ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অংশিদাস লাইফস্টাইল ডায়েরি। কেমন আছো তোমরা? আজকে চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। দেখো, সেজে গুজে রেডি হয়ে গেছি, একটু বেরোবো, কয়েকটা কাজ আছে সেজন্য বেরোতে হবে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, আজকে এটা আমার ড্রেস, কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করবে কিন্তু। হ্যাঁ, তো বেরোলে পরে দেখাবোই তোমাদেরকে। আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার আগের ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। নতুন করে শুরু করছি তো সেজন্য প্রথম একটু নার্ভাস অবশ্যই। তাও তোমাদের থেকে কমেন্ট চাচ্ছি, ওপিনিয়ন চাচ্ছি, আমার আরো কি ইমপ্রুভ করা উচিত, কিভাবে চলা উচিত, কিরকম করা উচিত, তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। হ্যাঁ, তো ঠিক আছে, দেখতে থাকো কি করছি না করছি, দেখাবো তোমাদেরকে। ঠিক আছে, আপাতত বাই বাই, একটু পরে আবার ফিরে আসছি। দেখো, আমরা এখন বেরিয়ে গেছি, যাচ্ছি বাজারে। পুরো অন্ধকার হয়ে গেছে, এমনিতেই তো আমরা ভিজে ভিজে এলাম। একটু আগেও যে তোমাদেরকে দেখালাম বৃষ্টি হচ্ছে, তখনও আকাশ এত কালো ছিল না। এখন একেবারে পুরো অন্ধকার হয়ে আছে, ঘরে তো বোঝাই যাচ্ছে না দিন না রাত। দেখবে ঘরে ঢুকলে দেখো পুরো অন্ধকার, লাইট ছাড়া কিচ্ছু দেখা যাবে না, বাইরে পুরো কালো হয়ে আছে আকাশ। এত বৃষ্টি, তড়িঘড়ি বাড়ি এলাম, তাই দেখো তোমাদেরকেও দেখালাম। অবশ্য একটু শান্তিও লাগছে, দুদিন যা গরম পড়ছিল, বৃষ্টিটা হয়ে একটু আরাম হলো আজকে। তো দেখো, তাড়াতাড়ি করে এসে বৃষ্টিতে ভিজে এসে তোমাদেরকে তো বললামই, ফটাফট রান্না করলাম, এইটুকুই করতে পারলাম। কাঁকরোল ভাজা, ভেন্ডির তরকারি, ভেন্ডি ভাজা পেঁয়াজ দিয়ে, মুসুর ডাল, ডিমের কারি, লেবু। তো ঠিক আছে, ফটাফট খেয়ে নিই আমরা, তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলা দেখা হবে। স্টিল নাও, বাই বাই। হ্যালো গাইস, আবার অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম। আমি বললাম না, আমরা সন্ধ্যাবেলায় সকালবেলা বেরিয়েছিলাম, তো তোমাদের যে বললাম বৃষ্টিতে ভিজে গেছি পুরো। তো তখন কি কি আনলাম সেটা তো তোমাদেরকে শেয়ারই করা হয়নি, তো ভাবলাম ওটা তোমাদেরকে শেয়ার করে দিই। তারপরে সন্ধ্যাবেলায় চা বানাতে যাব। তো বেসিক্যালি যেহেতু সেদিন নতুন নতুন জিনিসই পড়তে হয় মোটামুটি, তো তাই টুকিটাকি দুজনের পড়ার জন্য একটু নতুন কিছু নিয়ে আসলাম। একেবারে আবার সেই রকম ভালো না, অবশ্যই সকালবেলা পরবো, তো নর্মাল একদম সবসময় পরা যেগুলো হয় সিম্পল, ওগুলোই। তো ভাবলাম যেটা আনি সেটা তো তোমাদেরকে শেয়ার করবোই, তাই তোমাদের সামনে নিয়ে আসলাম। তো ফার্স্টে দেখাচ্ছি, দেখো এটা কুসুমের জন্য একটা এরকম সিম্পল একটা টি শার্ট নিয়েছি, দুটো নিয়েছি, একটা এরকম কালারের, দেখতে পাচ্ছ? এটা হলো, নেক্সট এটা, দুটো কালারের দুটো গেঞ্জি, ওর যেটা ইচ্ছা হয় পরবে, দুটো গেঞ্জি নিয়েছি ওর জন্য। আর আমার জন্য একটা শাড়ি নিয়েছি, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। ওর জন্য যে শাড়িটা নিয়েছি সেটা দেখো, এরকম কালারের খাদির শাড়ি, হ্যাঁ পিওর খাদি, খুব সফট মেটেরিয়াল। তারা তোমাদেরকে খুলে দেখাই। হ্যাঁ, এটা হচ্ছে গোটা বডিটাতে জাস্ট এরকম গোটা গোটা কাজ আছে গোটা বডিটাতে, আর গ্রিন কালারের। আর আঁচলটা দেখাচ্ছি, দাঁড়াও, এটা হলো
গোটাটাই খুলে ফেললাম, ভাবো নতুন শাড়ি গোটাটার ভাঁজটা খুলে ফেললাম, আবার পরে ভাঁজ করতে হবে। এই যে এটা হলো আঁচলটা, অরেঞ্জ আর রানি কালার দিয়ে এরকম স্ট্রাইপ স্ট্রাইপ করা আছে। বেসিক্যালি এই কালারটা না আমার খুব প্রিয় লাগে, মানে খুব ফেভারিট কালার, ওয়ান অফ মাই ফেভারিট কালার। এটা পরলে না মানে কমপ্লেকশনটা খুব ফেয়ার লাগে, দ্যাটস ওয়াই এই কালারটা আমার খুব পছন্দের। তো এই কালারটা যখন দেখলাম তো আর কন্ট্রোল করতে পারলাম না, এটাই নিয়ে নিই। তো ভেবেছি এটাই পরবো সেদিন, এখন দেখা যাক কী করি। যদি বৃষ্টি টিষ্টি পড়ে তাহলে তো হয়তো এটা নাও পরতে পারি, আর যদি বৃষ্টি না হয় তাহলে ভেবেছি এটাই পরবো। তো কেমন হয়েছে শাড়িটা অবশ্যই জানাবে। আর ভেবেছি এইটার সাথে আমি আমার ছিলই একটা এই ব্লাউজটা দিয়ে পেয়ার করব। তো দেখো মনে হয় ভালোই যাবে, মেবি মনে হচ্ছে এরকম রামা গ্রিন কালারের সাথে ইয়েলো কন্ট্রাস্টটা, এখন তো কন্ট্রাস্টই পরে সবাই। আর এরকম এই ব্লাউজটা এরকম হাতার মধ্যে এরকম ফ্রিল ফ্রিল দেওয়া আছে, এভাবেই বানিয়েছিলাম। এরকম টাইপের আমি অনেকগুলো পিস নিয়ে এরকম করে বানিয়ে রেখেছি, যেটার সাথে কন্ট্রাস্টে যায়। এরকম ইক্কতের প্রচুর কালেকশন আছে আমার। তো এই শাড়িটার সাথে এই ব্লাউজটা দিয়ে পরবো ভেবেছি। এবার এখন দেখা যাক কি হয়। তো কেমন লাগলো তোমাদের শাড়িটা অবশ্যই জানাবে কিন্তু। হ্যাঁ, আমার তো খুব পছন্দ লেগেছে। আর বেসিক্যালি না আমার মানে কি বলো তো, খুব মানে সফট জিনিস, মানে যেটা আমার মানে শরীরে কোনো ইচিং করবে না, যেটা আমার খুব কমফর্ট দেবে, আমার ওরকম টাইপের জিনিস খুব ভালো লাগে। তো সেই জন্য যেহেতু এটা খুব নরম আর খুব সফট, তাই এটাই নিয়ে নিয়েছি। মানে আরেকবারও ভাবিনি যে অন্যটা। সফট জিনিস আমার সবসময় পছন্দ, মানে আমি ডেলি ওয়ারে যে কুর্তি পরি সেটাও সবটাই কটনের থাকে। আমি রেয়ন বা এক্সট্রা যেগুলো জর্জেট এগুলো খুব কম ইউজ করি। আমার খাদি, লিনেন, তারপরে কুর্তির মধ্যে সফট যেগুলো নর্মাল কটন, এগুলোই আমার খুব ভালো লাগে। তো ঠিক আছে গাইস, এটা তোমাদেরকে দেখালাম। এরপরে তো আবার চায়ের নিয়ে তোমাদের সঙ্গে কথাই বলছি, চা বানাবো সেটাও শেয়ার করবো অবশ্যই। তো দেখালাম। তো ফার্স্টে তখন না মনেই ছিল না একদম যে তোমাদেরকে শেয়ার করব, তাই শেয়ার করলাম। এখন হঠাৎ করে মনে পড়লো, হে আমি তো শেয়ারই করলাম না, কি যেন একটা করা হয়নি, তাই মনে পড়লো। তো ঠিক আছে বলবে কিন্তু। হ্যাঁ, এখন গোটা দলা মোচড়া হয়ে গেল খুলতে গিয়ে, এখন ভাঁজ করতে বসতে হবে আমাকে। ঠিক আছে, তোমাদের জন্য এতটুকু করাই যায়। তো এই যে দেখো একবার গায়ে ফেলে দেখাই তোমাদেরকে, হ্যাঁ কেমন লাগছে বলবে। হ্যাঁ দাঁড়াও, নাইটির উপর দিয়ে তাও দেখো, আশা করি ভালোই লাগবে। আচ্ছা ঠিক আছে, এখনকার মতন বাই, একটু পরে আবার দেখা করছি তোমাদের সাথে। বাই বাই। দেখো এখন সন্ধ্যাবেলার টিফিনে আজকে আমি বানাচ্ছি গোলা রুটি। এখানে আটা গুলিয়ে নিয়েছি, এখানে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি, হচ্ছে। বাইরে মেঘলা মেঘলা ওয়েদার, তার সাথে সন্ধ্যাবেলায় চা আর গোলা রুটি। আজকে সন্ধ্যাবেলার টিফিনটা জাস্ট সেই হবে। দেখো সন্ধ্যাবেলা বৃষ্টি হচ্ছেই, বাইরে আকাশটাও অন্ধকার আছেই, ঝড়ও হচ্ছে হালকা। এই ওয়েদারে গরম গরম চা, গোলা রুটি আর সস, সন্ধ্যাবেলার টিফিনটা না জাস্ট জমে যাবে। সকালবেলা বৃষ্টিতে ভিজে না ভালোই ঠান্ডা লেগেছে, গলাটাও কীরকম বসে বসে গেছে। অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, ক্যামেরার সামনে নিয়ে একটু বসলাম। তো নিজে বানিয়েছি জন্য বলবো না, তো রুটিটা খেতে না অবস্থা হয়েছে জানো। আমার এগুলো খেতে ভালোই লাগে মাঝে মাঝে। তো সকালবেলায় বেরিয়েছিলাম, যেটা তোমাদের বলার ছিল। দেখো আমি তো ব্লগিংটা কিছুদিন রিসেন্ট মানে স্টার্ট করেছি, আগে তো করিনি, তো সেই জন্য তোমরা জানবেও না। এই তো আমার শ্বশুরমশাই আগের বছর 7 জুনে এক্সপায়ার করে গেছে, তো তারই মৃত্যুবার্ষিকীর কাজটা আছে। তো সেই জন্যই আমরা কিছু কেনাকাটি করতে সকালবেলা বেরিয়েছিলাম। তো সব তো কমপ্লিট করতেই পারলাম না, যা বৃষ্টি নেমে গেল। প্ল্যান ছিল আজকে আর বাড়িতে এসে কিছু রান্নাবাড়িও করবো না, কিন্তু কী করবো, অবতা মধুসূদন যেহেতু বৃষ্টি নামলো, তারপরে বাড়িতে এসে সব করতে হলো ঠিকই। তো তার জন্যই কিছু কিছু জিনিস কেনাকাটির ছিল। এই উইকেই ওনার বার্ষিক কাজটা করবে, তো ওই জন্যই বেরিয়েছিলাম।
যেহেতু তোমাদেরকে সব বলি তাই এটাও শেয়ার করলাম। যদিও এটা আমাদের কাছে একটা ভীষণ দুঃখের বিষয় যে সেই মানুষটা আমাদের মধ্যে আর নেই, তবুও যেখানেই আছে আমি আশা করি সে ভালো আছে, আমাদেরকে ভালো রেখেছে, আমাদের উপরে তার মাথার হাত সবসময় রেখেছে। সত্যি বলবো যে একটা বছর কীভাবে কেটে গেল আমরা না স্টিল এখনও ভাবতেই পারি না যে সে নেই, আমাদের এখনও মনে হয় যে সে এখনও আছে আমাদের সাথে। তো ঠিক আছে, আবার পরে এসে তোমাদের সাথে কথা বলছি। তো গাইজ ফটাফট রেডি হয়ে গেলাম চা খেয়ে, এখন পড়াতে যাচ্ছি। তাড়াতাড়ি জলদি যেতে হবে, কেন কি লেট হয়ে গেছে। দেখবে আমি অলরেডি 7:11, আমি যাই পড়াতে হচ্ছে 7টায়, তো আজকে একটু লেট হয়ে গেল। তো ফটাফট বেরোই, আবার পড়িয়ে টড়িয়ে তোমাদের সাথে পরে কথা বলছি। দেখো গাইস, আমার পড়ানো হয়ে যাওয়ার পরে এখন আমরা দুজনে মিলে একটু টু করে মি টাইম স্পেন্ড করি, একটু ঘুরে টুরে বাড়ি যাই। এটাই আমাদের ভালো লাগার জায়গা। তোমাদেরকে দেখালাম, একটু ঘুরতে গিয়েছিলাম, ঘুরে টুরে বাড়ি চলে এলাম। তো সারাদিনে তো সবাই সবার নিজের কাজে ব্যস্ত থাকে, আমি আমার মতন ব্যস্ত থাকি, টিউশন পড়ানো থাকে, ঘর সামলাতে হয়, রান্না বাড়ি যেরকমটা কোশিক নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, নিজের অফিস কোম্পানি এসব সামলাতে হয়। তো দুজনেরই একটু রাত্রে আমরা ফ্রি হই। তো আমি টিউশন পড়ানোর পরে আমরা প্রায় দিনই বৃষ্টি টিষ্টি হলে তো হয় না, নর্মাল বাড়ি না আসে একটু এদিক সেদিক রাস্তা দিয়ে আস্তে আস্তে স্কুটি করে ঘুরে টুরে বাড়ি আসি। তো ভালোই লাগে, একটু নিজস্ব টাইম স্পেন্ড করা হয়ে যায়। তো আজকের এই ব্লগটা এতটুকুই অবধি রাখলাম, তোমাদের সাথে শেয়ার করলাম আমার সব কিছু। দেখবে তোমরা সবাই, আশা করি আমার পাশে থাকবে, সাথে থাকবে, আর পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে যাতে ফার্দার নোটিফিকেশনের জন্য তোমাদেরকে সার্চ না করতে হয়। তো প্লিজ পাশে থেকো, ভালো থেকো। আজকের মতন বাই বাই, গুড নাইট। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে। বাই।